আজ আপনাদেরকে নিয়ে এসেছি মরিচের জমিতে। আমি যে জায়গাটিতে আছি এই মুহূর্তে, আমার আশেপাশে প্রতিটি হচ্ছে মরিচের জমি। এর আগেও আমি এই জায়গাটিতে এসেছিলাম যখন মরিচের গাছগুলো ছোট, ছোট ছিল। তার এই ধারাবাহিকতায় আমি আবারও এসেছি আপনাদেরকে এই মাঠের মরিচ দেখানোর জন্য। দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনারা জানেন যে মরিচ একটি প্রয়োজনীয় মশলা জাতীয় সবজি। প্রতিটি তরকারি রান্নায় মরিচ ব্যবহৃত হয়। এটি সালাদ হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু অন্যান্য সবজির ন্যায় মরিচের দামও কিন্তু নিম্নমুখী। তবে আশার কথা হচ্ছে গত কয়েকদিন থেকে মরিচের দাম তুলনামূলক একটু বৃদ্ধি পাচ্ছে। বাজারে বিক্রি হচ্ছে পাইকারিতে ৳১,০০০, ৳১,২০০ মণ। সবচেয়ে আশার কথা হচ্ছে কাঁচা মরিচের চেয়ে পাকা মরিচের দাম বেশি। পাকা মরিচ ৳১,৭০০, ৳১,৮০০, ৳২,০০০ মণ মান ভেদে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য কৃষকরা মরিচ পাকানোয় বেশি মনোযোগ দিয়েছে। দেখতে পাচ্ছেন যে গাছের মোটামুটি সবগুলো মরিচেই পাকা। শুধু গাছ না, জমির 70 থেকে 80% মরিচেই পাকানো। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মাঠের চিত্রটি। বিভিন্ন জমি ঘুরে, ঘুরে দেখাবো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আগেই বলে রাখি, মোবাইল দিয়ে ভিডিও করা হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তবে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কোয়ালিটি তৈরি করার জন্য। আমি এখন যে জমিটিতে রয়েছি, এই জমিটিতে এতক্ষণ যে জমিগুলো দেখলাম তার চেয়ে মরিচ হচ্ছে পাকা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মরিচ কিন্তু তুলতে খরচ বেশি। একজন কৃষকের সঙ্গে কথা বললাম যে উনি গতকাল ৩ মণ মরিচ উঠিয়েছেন। কিন্তু ৩ মণ মরিচে উনার ব্যয় হয়েছে শুধু উঠানোর জন্য মণ প্রতি ৳২০০ করে। আপনারা দেখছেন যে এই জমিতে মরিচ সংগ্রহের কাজ চলছে। কারণ সমস্ত মরিচ পেকে গেছে। এই মরিচগুলো আজকে সংগ্রহ করা হবে। আবার আগামীকাল সকালবেলা এগুলো বাজারে বিক্রি করা হবে। তবে দাম যদি এই ধারাটা অব্যাহত থাকে পাকা মরিচের বা এর চেয়ে বেশি হয়, তাহলে হয়তো কৃষকের কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা মরিচ সংগ্রহ করে বস্তায় রেখে দেওয়া হয়েছে। এখানে জমির যিনি মালিক তারা মরিচ সংগ্রহ করছেন। দেশে সারাদিনই মরিচ সংগ্রহ করেন, পরের দিন সকালবেলা এই মরিচগুলো বাজারে নিয়ে যান। দর্শক মণ্ডলী, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।